গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে বুধবার আর আমি মিষ্টি রেডি হয়ে নিয়েছি চাকদা যাব বলে। চাকদা যাব, টুকিটাকি কিছু কেনাকাটির আছে, তেমন কিছু না। আর মেন ঘুরবো ফিরবো খাবো দাবো বাস ওইটুকুনি। কিন্তু প্রচণ্ড গরম, এত গরম যে ঘরেই এরকম ঘামছি, তো বাইরে বেরোলে কী অবস্থা হবে ভাবুন। তো মিতালিকে বলেছি যে রেডি হয়ে থাকতে, তো আমি বেরোবো যখন তখন ওকে কল করে দেবো, বলেছি রেডি হয়ে থাকতে। মিতালিকে নিয়ে আমরা দুজনে বেরিয়ে যাব। বাড়ির থেকে বেরোলাম, প্রথমে কেনাকাটিটা সারবো, তারপর একটু ঘুরু করবো। তো পৌঁছে গেছি কেনাকাটির জন্য, তো কেনাকাটি সারবো। আর এদিকে দেখুন মিতালির ছেলেকে একদম বিন্দাস মোবাইল নিয়ে গদিতে শুয়ে আছে, এক মনে কার্টুন দেখছে। ওকে যে আমরা সবাই ডেকেই চলেছি, ওর কোনো হুঁশি নেই। তো অনেকক্ষণ পর তাকিয়েছে, তাকে আমরা বলছি চলে যাচ্ছি, তো ওর মার কোলে ঝাঁপিয়ে গেছে। এখানে যা কেনাকাটা করার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আরও কিছু টুকিটাকি বাকি আছে, সেগুলো বাইরে থেকে কিনে নেব। আর দেখি যাই আগে কি ঘুরু করবো নাকি কেনাকাটি করব, দেখি কি করি। তো চলুন সাথে থাকুন। তো রাস্তায় যেতে গিয়ে দেখি ভুট্টা, তো ভুট্টাটা দেখে একটু গাড়ির থেকে নেমে বললাম যে দুটো ভুট্টা দিতে। তো ভুট্টাটা মানে খোসা ছাড়িয়ে একদম আমাদের সামনেই গরম করে বেশ নুন লঙ্কা যা যা দেয় আর কি সব কিছু দিয়ে দিল। তো ভুট্টাটা খেতে খেতে আমরা গাড়িতে উঠলাম। তারপর ভুট্টা খেতে খেতে সামনে কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়লো জলযোগ। আমাদের এখানেও একটা জলযোগ হয়েছে জাগুলিতে, সেটার সাথে পরে পরিচয় করাবো আপনাদের। আজকে এখানে এসেছি চাকদাতে, তো চাকদারটার সাথেই দেখাই, মানে চাকদার জলযোগটাই দেখাই। চলুন দেখা যাক। এখানে তো দেখছি অনেক ধরনের আইটেম রয়েছে, কেক পেস্ট্রি, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের রসগোল্লা, অনেক কিছু মানে সব কিছুর নাম বলতেও পারছি না। আবার কাঁচা আমের মিষ্টিও রয়েছে। আর এখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম রয়েছে, মিষ্টিও রয়েছে, মানে কোল্ড ড্রিঙ্কস, মানে সম্পূর্ণ একদম সাজানো গোছানো। আমিত্তিও রয়েছে। তো প্রথমেই যেটা টেস্ট করলাম সেটা হলো ক্ষীরের ফিরনি, আর এর দাম ছিল 25 টাকা। মানে এই মাটির ভাঁড়টার দাম ছিল 25 টাকা। আর এর টেস্ট ছিল দারুণ, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই ক্ষীরের ফিরনিটা খেতে খেতে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম নেক্সট আইটেম কি টেস্ট করা যায়। এখানে নামগুলো আমি মুখে বলছি না, নামগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর দাম সহই দেখতে পাচ্ছেন। আর এখানে মিষ্টির মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে, আর মিষ্টিগুলো দেখতেও খুব সুন্দর, মানে দৃষ্টি আকর্ষণ করার মতোই এখানে মিষ্টি রয়েছে। টেস্ট তো পরের কথা, টেস্ট তো অবশ্যই করা হবে, কিন্তু মানে লোভনীয় সব মিষ্টি রয়েছে। তো সব কিছু বেছে এখন নিয়ে নিলাম খাস্তা কচুরি, মানে একটু অন্য কিছু টেস্ট করা যাক। আর খাস্তা কচুরির সাথে চাটনিটা কিন্তু দারুণ লাগে। তো এত গরম ছিল যে এটাকে মানে ভাঙতেই পারছিলাম না, মানে হাতে এত গরম লাগছিল। আমি জলযোগের এই আইটেমটা আগেও টেস্ট করেছি, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো বাড়িতে। তো এতটা গরম ছিল না, কিন্তু টেস্ট করেছি। আর এটা খেতে আমার মানে ভীষণই ভালো লেগেছিলো। গরম না থাকলেও চাটনি দিয়ে খেতে ভীষণই ভালো লেগেছিলো। তো আজকে এটা গরম চাটনি দিয়ে খাবো, খেয়ে বলবো গরমটা কেমন, মানে গরম এটা কেমন টেস্ট। যখন বাড়িতে ঠান্ডা খেয়েছিলাম তো সেটা আমার খুব ভালো লেগেছিলো, আর এখানে গরম খাচ্ছি তাহলে তো কোনো কথাই হবে না, এটা টেস্ট হয়েছিল দারুণ। তো নেক্সট আইটেম নিয়ে নিলাম দই বড়া, যেটা দই বড়াটাকে এটা মানে ছুরি দিয়ে এটাকে 4 ভাগ করে দিয়েছিল, আর দই দিয়েছে, চাটনি অনেক কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আর মিতালির ছেলে আইসক্রিম খাচ্ছিল, ওর মার হাতে আইসক্রিম ছিল, আর ও সেটাকে ভেঙে খাচ্ছিল, আবার নিজে বেছে নিয়েছে আইসক্রিমটা, মানে চকলেট আইসক্রিম দাও আমাকে। তো এখানকার দই বড়াটা আমি ফার্স্ট টাইমই টেস্ট করছি, আর এটা টেস্ট করার পর আমার বলার কোনো ভাষা নেই। এটা আমার লেগেছিলো একদম টেস্টে দারুণ 1 নাম্বার। পরে এখানে বিল মিটিয়ে বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি, আর মিষ্টির রিভিউ আমি মিষ্টি টেস্ট করার পর আপনাদের জানাবো। আর এখানে দেখুন একটা নার্সারি রয়েছে, তো এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম যে কী গাছ আছে, তো অনেক ধরনের গাছ দেখা যাচ্ছে, তো খুবই ভালো লাগছিল, অনেকে কেনাকাটি করছিল। নার্সারিটা পার করে রাস্তার উপরে একটা কালী মন্দির, তো এখানে অমাবস্যার পুজো চলছিল। আজকে অমাবস্যা, তাই ফলহারি অমাবস্যার পুজো চলছিল। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুর দর্শন করলাম।
দর্শন করার পর চলে আসলাম স্টেশনে ফল কিনতে। তো এখানে এসে দেখলাম প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর ফল। তো অনেক এখানে তরমুজ, আনারসের তো নিচে লাড দেওয়া আছে, আর নারকেল প্রচুর। তো যাই হোক, এখানে আমি আর মিতালি আলাদা আলাদা করে 5 ফল করে কিনে নিয়েছি আলাদা আলাদা। তো এখানে আঙুরগুলো খুব সুন্দর ছিল, দেখছিলাম। আর এখানে কাঁচা আম আর পাকা আম, 2 ধরনের আম দিয়ে 2 রকম আম সত্ত্বেও ছিল, সেগুলোও দেখছিলাম। আর সব কিছু কমপ্লিট করে আমরা ধূপকাঠি, মোমবাতি সব কিছু নিয়ে স্টেশনে যে কালী মন্দিরটা আছে সেখানে গেলাম একটু পুজো দেওয়ার জন্য। আপনাদের মধ্যে অনেকেই এই স্টেশনের কালী মন্দির দেখে থাকবেন, আর এখানে আমি অনেকবারই এসেছি, অনেকবার পুজোও দিয়েছি। তো এখানে দাঁড়িয়ে মার দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন মানে অন্তরটা জুড়িয়ে যায়, এত সুন্দর মানে প্রতিমা। আমরা যখন গেছি তখন পুজো চলছিল, তো পুজোর সামগ্রীগুলো দিয়ে প্রতিমা দর্শন করে, মাকে দর্শন করে অনেকক্ষণ দাঁড়িয়ে ভক্তি করে মাকে দর্শন করে মানে বেরিয়ে পড়েছি, কারণ ভীষণ গরম লাগছিল। আর আমার শরীরটা মানে এত গরমে অস্থির লাগছিল, ভীষণই খারাপ লাগছিল। তো মাকে ভক্তি করে প্রণাম করে এবার বললাম যে এবার বাড়ির দিকে চলো, আর আমি এত গরমে আর থাকতে পারছি না। তো মন্দির থেকে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে, বাইরের থেকে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করলাম, প্রচণ্ড ঘামছিলাম। মিতালিকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার বাড়িতে। তো ভীষণ গরমে তাড়াতাড়ি চলে এসেছি, ইচ্ছে ছিল ওখানে একটা মেলা হচ্ছিল, চাকদা একটা মেলা হচ্ছিল, তো ওই মেলাতে যাওয়ার, কিন্তু এত গরমে আমি আর পারিনি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে।